নমস্কার দর্শক বন্ধুরা, বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ফের বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার এবং বৃহস্পতিবার জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। তো লক্ষ্য করা যাচ্ছে 13ই আগস্ট বুধবার এবং 14ই আগস্ট বৃহস্পতিবার বৃষ্টিপাতের আশঙ্কা একেবারে বাড়তে চলেছে। বুধবার কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে আলোচনার মাধ্যমে জানাবো, এবং সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেব যে কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে। আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন, তাহলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে। কারণ গভীর নিম্নচাপের জেরেই কিন্তু প্রবল দুর্যোগ বা ভারী বৃষ্টিপাত নামতে চলেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। প্রথমত দেখা যাচ্ছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে, অর্থাৎ 13ই আগস্ট বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী দুর্যোগ বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে। কলকাতায় রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি, বারুইপুরে রয়েছে, জয়নগরে রয়েছে, উলুবেড়িয়াতে রয়েছে, কোলাঘাটে রয়েছে, তমলুকে রয়েছে, হলদিয়াতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে বালিচকে বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরের একাধিক জায়গায়, পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত হাবড়া জেলায় রয়েছে। এদিকে চন্দননগরে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত আরামবাগে রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে। চন্দ্রকোনাতে রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে একটা আবহাওয়ার বিশাল বড় পরিবর্তন বুধবার বৃহস্পতিবার জুড়ে। প্রথমত বুধবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে আলোচনায় জানিয়ে দিচ্ছি, তারপরে বৃহস্পতিবার জানাবো। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই দেখতে থাকুন বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আলোচনায় জানিয়ে দেবো। এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বুধবার দুপুর থেকে রাতের মধ্যে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত নামখানা, পোশেরগঞ্জ, নদিয়া, নবদ্বীপে হতে পারে। এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কুতুলপুর, বিষ্ণুপুরে রয়েছে, বর্ধমানে বৃষ্টি রয়েছে, পান্ডুয়াতে রয়েছে, শান্তিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে, কৃষ্ণনগরে রয়েছে। এদিকে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে। বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুর, কুতুলপুরে হতে পারে। পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোনামুখীতে ভারী বৃষ্টিপাত রয়েছে আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে। দুর্গাপুরে রয়েছে, গোসকারাতে রয়েছে, বোলপুরে, আসানসোল, রঘুনাথপুর। এদিকে তার পাশাপাশি পুরুলিয়া জেলায় রয়েছে, হুড়াতে বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি সিউড়িতে রয়েছে, এর পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর। মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে, ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে, হলদিয়ায় ভারী বৃষ্টিপাত রয়েছে, কন্টাইট বেশ কিছু জায়গায় হতে পারে। এদিকে গোসাবাতে হতে পারে বৃষ্টিপাত। তার পাশাপাশি উত্তরবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। এদিকে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করা যায়, আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত, যেমন লক্ষ্য করা যাচ্ছে শাইলকুপাতে ভারী বৃষ্টিপাত, পাবনা ভারী বৃষ্টিপাত রয়েছে, পাবনাতে, নাগরপুরে বৃষ্টিপাত ভারী ধরনের রয়েছে, কাপাসিয়ায় রয়েছে, ঢাকা জেলায় বৃষ্টিপাত ভারী ধরনের আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে, ফরিদপুরে বৃষ্টিপাত রয়েছে, যশোর কিংবা কুষ্টিয়াতে রয়েছে। এর পাশাপাশি মেহেরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা। এদিকে মাদারীপুরে ভারী বৃষ্টিপাত, ফরিদগঞ্জে বৃষ্টিপাত, বরিশাল কিংবা ফিরোজপুরে, মাথাবেড়িয়াতে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা, কুমিল্লা জেলায়, আগরতলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু এলাকা জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি আমবাসাতে, লাখাইতে ভারী বৃষ্টিপাত, আমারপুরে। এদিকে আজিওয়াল, কোলাশিপে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকা যেমন সাতকেনিয়া, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ,
উপকূলে, এদিকে সিটওয়েতে রাজস্থলী, বেলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চিটাগং, লংগদু, খগড়াছড়ি, দীঘিনালা সব জায়গায়, বেলোনিয়া, লক্সম, হাজীগঞ্জ, রায়পুর, এদিকে উদয়পুর, ব্রাহ্মণবেড়িয়া, ব্রাহ্মণপাড়া, নাসিরনগর, হোমানা, মুন্সীগঞ্জ, শিবচর, এদিকে তুঙ্গিপাড়া, বাগেরহাট, জয়নগর, মির্জাগঞ্জ, এদিকে লক্ষ্য করা যাচ্ছে গোপীনাথপুর, নরওয়াইল, মুকসুদপুর, দোহার, বেরা, নাগরপুর, টাঙ্গাইল, মোটামুটি সব জায়গায়, ভালুকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কিষানগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ সব জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত। আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে। বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে সেটাও কিন্তু আলোচনায় জানাবো। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ময়মনসিংহের পাশাপাশি কিন্তু সিলেট, শিলং, শিলচরের বেশ কিছু জায়গায়, রাজশাহীর বেশ কিছু জায়গায় আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। পাথিয়াতে হতে পারে, মোহনপুরে হতে পারে। এদিকে যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাচ্ছে মালদা জেলায় বৃষ্টিপাত থাকছে না আজ বুধবার। ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়িতে তেমন একটা থাকছে না। মোটামুটি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা, মোটামুটি অল্প ধরনের। আলিপুরদুয়ার, কোচবিহারে তেমন একটা বৃষ্টিপাত থাকছে না। মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা নেই। তবে কিছু কিছু জায়গায় অল্প ধরন, দার্জিলিং, শিলিগুড়ি এই সকল জায়গায় অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে অল্প ধরনের থাকতে পারে। মোটামুটি বুধবার জুড়ে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। এরপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গিয়ে চলি, অর্থাৎ বৃহস্পতিবারের বুধবার গভীর রাতের দিকে আমরা যদি ওয়েদারের আপডেটটা দেখি, বুধবার গভীর রাত্রি নাগাদ মোটামুটি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বাংলাদেশ জুড়ে নেই। ময়মনসিংহের কিছু জায়গায় থাকতে পারে, শিলচরের কিছু, আজিওয়ালের কিছু জায়গায়, বাদবাকি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়ও বৃষ্টিপাতের কোনো আশঙ্কা বুধবার রাত্রি নাগাদ থাকছে না। তারপরে কিন্তু রদবদল হচ্ছে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে সকাল থেকেই বৃষ্টিপাতের আশঙ্কা। সকাল নাগাদ মোটামুটি উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কটুয়া, দুর্গাপুর, এদিকে খড়গপুর, হলদিবাড়ি এই সকল জায়গায় কিন্তু বারিপাদাতে বৃষ্টিপাত। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় হতে পারে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবেড়িয়া, লোহাগড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, পাবনা, সেনবাগ, এদিকে উপকূলবর্তী এলাকা বেশ কিছু জায়গায়, আমবাসা, আগরতলা, চিটাগং, রাজস্থলী, বেলাইছড়ি, লংগদু এই সকল জায়গায় টেকনাফ উপকূলে বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল নাগাদ, অর্থাৎ 14ই আগস্ট সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি সকাল নাগাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি উত্তরবঙ্গের জেলা ফাঁকা রয়েছে। তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই, অর্থাৎ দুপুর নাগাদ সবথেকে জোরালো বৃষ্টিপাত দুপুর নাগাদ, বৃহস্পতিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত। এদিকে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত। কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া সব জায়গায় ভারী বৃষ্টিপাত। বেলডাঙ্গা, বোলপুর, সিউড়ি, আসানসোল, রামপুরহাট, মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর সব জায়গায় ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর নাগাদ। এদিকে দেখা যাচ্ছে চন্দননগর, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, নামখানা, পশেরগঞ্জ, কাকদ্বীপ, এদিকে গঙ্গাসাগর, খেজুরি এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায়, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি বৃহস্পতিবার দুপুর নাগাদ আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি যদি বাংলাদেশের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে বাংলাদেশের ওয়েদারের দিকে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুর নাগাদ শ্যামনগর, সাতক্ষীরা, অভাগীয়নগর, যশোর, কুষ্টিয়া, এদিকে মাগুরা, গোপীনাথপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, জয়নগর, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, মাদারীপুর, তুঙ্গিপাড়া, শিলচর, মুকসুদপুর, শিবচর, গোপীনাথপুর, ফরিদপুর, দোহার, পংসা, পাবনা, আলমডাঙ্গা,
মোটামুটি মেহেরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে, রাজশাহীতে রয়েছে। এর পাশাপাশি রায়পুর, লক্সম, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমানা, নাসিরনগর, কাপাসিয়া, এদিকে উদয়পুর, আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবেড়িয়া, এদিকে আমবাসা, এর পাশাপাশি দীঘিনালা, লংগদু, বেলুনিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ উপকূলে সিটওয়েতে ভারী বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে হাবিবগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, কামালগঞ্জে রয়েছে, কিশোরগঞ্জে রয়েছে, ময়মনসিংহে রয়েছে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে রয়েছে, বংশী, তুরা, ধুবড়িতে রয়েছে। এর পাশাপাশি সিলেটের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, মাদানে হতে পারে, শিলংয়ের বেশ কিছু জায়গায়, শিলচরের বেশ কিছু জায়গায় মোটামুটি বৃহস্পতিবার দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক জায়গায়, বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি যদি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওয়েদারের দিকে আমরা চলে যাই, তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর নাগাদ মালদা জেলায় নেই বৃষ্টিপাত। এর পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারে রয়েছে, আলিপুরদুয়ারে নেই, ধূপগুড়ি, জলপাইগুড়িতে নেই, শিলিগুড়িতে নেই, দার্জিলিং কিংবা কালিম্পংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপরে বৃহস্পতিবারের যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ, এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের যদি সবথেকে জোরালো বৃষ্টিপাত হয়, সেটা হবে সিলেটে জোরালো বৃষ্টিপাত হবে, ময়মনসিংহে জোরালো বৃষ্টিপাত হবে, শিলচরে হবে, শিলংয়ের বেশ কিছু জায়গায় জোরালো বৃষ্টিপাত হবে। তো লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার রাত্রি নাগাদ। কাপাসিয়া, ধামরাই, টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল, এদিকে ময়মনসিংহ, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, নাগরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, সিংড়া, এদিকে তরাসে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, রাজশাহী, পাথিয়া, সব জায়গায় মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত, রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা মোটামুটি খালি রয়েছে, বাদবাকি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। ঝড় বৃষ্টির খবর আপডেট সবার প্রথমে আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানতে পারবেন।